আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির প্রতি কুরআনে বহু উপদেশ রয়েছে। আজকের ভিডিওতে ১০০টি উপদেশ আয়াত নম্বর সহ তালিকাবদ্ধ করা হলো। প্রতিটি উপদেশের সাথে কুরআনের সূরা, নাম ও আয়াত নম্বর যুক্ত আছে। তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করো না। সূরা নিসা আয়াত নাম্বার ৯২। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে অন্য কারো সাথে তর্ক করো না। সূরা নিসা আয়াত নাম্বার ১০২। তোমরা সত্যের উপর সব সময় অবিচল থেকো। সূরা নিসা আয়াত নাম্বার ১৩৫। হে মুমিনগণ, তোমরা একে অপরের সাথে দেয়া কথা রক্ষা করো। সূরা মায়েদা আয়াত নাম্বার ১। কেউ যদি অপরাধ করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। সূরা মায়েদা আয়াত নাম্বার ৩৮। তোমরা পাপ কাজ এবং অবৈধ জিনিসের পিছনে সময় বা শ্রম ব্যয় করো না। সূরা মায়েদা আয়াত নাম্বার ৬২। তোমরা অবশ্যই যে কোনো ধরনের মাদক দ্রব্য পরিহার করে চলো। সূরা মায়েদা আয়াত নাম্বার ৯০। তোমরা অবশ্যই জুয়া খেলো না, বরং তা শয়তানের কাজ। সূরা মায়েদা আয়াত নাম্বার ৯০। আল কোরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের কি অবস্থা হয়েছিল। সূরা আনআম আয়াত নাম্বার ১১। আধিক্য সব সময় সত্যের মানদণ্ড নয়। সূরা আনআম আয়াত ১১৬। আধিক্য সব সময় সত্যের মানদণ্ড নয়। সূরা আনআম আয়াত ১১৬। তোমরা সব সময় ওজন সঠিক করবে, কখনো কম দিবে না। সূরা আনআম আয়াত নাম্বার ১৫২। মনে রাখবে, অহংকার অবশ্যই পতনের মূল। সূরা আরাফ আয়াত নাম্বার ১৩। তোমরা অবশ্যই নামাজের সময় সুন্দর এবং পরিষ্কার কাপড় পরবে। সূরা আরাফ আয়াত নাম্বার ৩১। আল্লাহ নিশ্চয়ই কোনো অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত নাম্বার ৩১। তোমরা ক্ষমাপরায়ণ সুলভ হও। সূরা আরাফ আয়াত নাম্বার ১৯৯। আল কোরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা যুদ্ধের ময়দান থেকে তোমরা কখনো পলায়ন করবে না। সূরা আনফাল আয়াত নাম্বার ১৫। তোমাদের কাছে যারা নিরাপত্তা প্রত্যাশা করে তাদেরকে তোমরা নিরাপত্তা দাও। সূরা তওবা আয়াত নাম্বার ৬। তোমাদের মধ্যে যারা সব সময় পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অধিক ভালোবাসেন। সূরা তওবা আয়াত নাম্বার ১০৮। আল কোরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা তোমাদের প্রতিপালক হতে নিরাশ হও না। সূরা আরাফ আয়াত নাম্বার ১৩। তোমাদের মধ্যে যারা না বুঝে ভুল করে পরে ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চায়, আল্লাহ তার ভুলগুলো মাফ করে দেন। সূরা নাহল আয়াত নাম্বার ১১৯। তোমরা তোমাদের দ্বীন ইসলাম প্রচারে কৌশলী সম্পন্ন হও। সূরা নাহল আয়াত নাম্বার ১২৫। আল কোরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সব সময় সৎ ও ভালো ব্যবহার করো। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ২৩। তোমরা তোমাদের পিতামাতার সাথে কখনো মন্দ ব্যবহার করবে না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ২৩। তোমরা তোমাদের জীবনে সব সময় মধ্যপন্থা অবলম্বন করো। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ২৯। তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৩১। অবৈধ যৌনাচারে তোমরা লিপ্ত হও না, এই কাজ থেকে দূরে থেকো। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৩২। যে বিষয়ে তুমি জানো না ওই বিষয় না জেনে তুমি তা অনুসরণ করো না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৩২। তোমরা সব সময় একে অপরের সাথে নম্র ভাষায় কথা বলবে। সূরা তোহা আয়াত নাম্বার ৪৪। যে কাজের কোনো অর্থ নাই তা থেকে তোমরা বিরত থাকো। সূরা মুমিনুন আয়াত নাম্বার ৩। তোমরা কোনো ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবে। সূরা নূর আয়াত নাম্বার ২৭। তোমরা অবশ্যই লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা করবে। সূরা নূর আয়াত নাম্বার ২৭। বাবা মায়ের ঘরে প্রবেশের পূর্বেও অনুমতি নিয়ে প্রবেশ করবে। সূরা নূর আয়াত নাম্বার ৫৮। তোমরা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করো। সূরা ফুরকান আয়াত নাম্বার ৬৩। তোমরা মানুষের প্রতি মানুষের উপর অনুগ্রহ প্রদান করে থাকো। সূরা কাসাস আয়াত নাম্বার ৭৭। তোমাদের জীবনে যতই সংকটময় অবস্থা আসুক না কেন আল্লাহর দেয়া পথে সব সময় অটল থাকবে। সূরা ফুরকান আয়াত নাম্বার ৮৭।
তোমরা জেনে রাখো যে সমকামিতা অবশ্যই জঘন্যতম অপরাধ। সূরা আনকাবুত আয়াত নাম্বার 29। তোমরা মানুষের সৎ কাজে আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো। সূরা লোকমান আয়াত নাম্বার 17। অহংকারের আশ্রয় নিয়ে কাউকে ছোট করে দেখো না এবং পৃথিবীতে উদ্ধৃতপূর্ণ আচরণ করো না। সূরা লোকমান আয়াত নাম্বার 18। তোমরা অবশ্যই সংযতভাবে চলাফেরা করো এবং তোমরা কণ্ঠস্বর নিচু রাখো। সূরা লোকমান আয়াত নাম্বার 19। নারীরা অবশ্যই শালীনভাবে চলাফেরা করবে, বরং নিজেকে প্রদর্শন করে বাইরে বের হবে না। সূরা আহজাব আয়াত নাম্বার 33। হে মুমিনগণ, তোমরা একে অপরের সাথে পরামর্শ করে কাজ করবে। সূরা শূরা আয়াত নাম্বার 38। আল কোরআনে ইরশাদ করা হয়েছে যে আল্লাহ সব সময় আপোষ পছন্দ করেন, কারণ মুমিনরা একে অপরের ভাই ভাই। সূরা হুজরাত আয়াত নাম্বার 10। হে মুমিনগণ, তোমরা একে অপরের কখনো উপহাস করো না। সূরা হুজরাত আয়াত নাম্বার 11। আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক ভয় করে। সূরা হুজরাত আয়াত নাম্বার 13। তোমাদের নিকট উপস্থিত অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করবে। সূরা জারিয়াত আয়াত নাম্বার 27। তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং দাতব্য কাজে অর্থ ব্যয় করে তাদের জন্যে মহাপুরস্কার। সূরা হাদিদ আয়াত নাম্বার 7। বৈরাগ্যবাদ মানুষের সৃষ্টি, বরং এটা আল্লাহর দেয়া বিধান না। সূরা হাদিদ আয়াত নাম্বার 27। আল কোরআনে ইরশাদ করা হয়েছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। আল্লাহর একত্বে বিশ্বাস রাখো, অভিভাবকদের প্রতি সত্য ব্যবহার করো, সততা অবলম্বন করো, নামাজ কায়েম করো, যাকাত দাও, অহংকার করো না, সত্য কথা বলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, পরিচ্ছন্নতা অবলম্বন করো, নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকো, চুরি করো না, ব্যভিচার করো না, হত্যা করো না, অন্যের সম্পদ গোপনে গ্রাস করো না, আমানত রক্ষা করো, দুর্নীতি করো না, আল্লাহকে ভয় করো, মাতা পিতার অবাধ্যতা করো না, পরনিন্দা করো না, আনন্দে ও দুঃখে ধৈর্য ধরো, মাপে কম দিও না ও ওজনে কম করো না, দান করার পর কাউকে কষ্ট দিও না, আত্মহত্যা করো না, শত্রুকে ক্ষমা করো, যা জানো না সে বিষয়ে অনুসরণ করো না। চোখ, কান ও অন্তরের জবাবদিহি হবে, জেনে বুঝে পথ অনুসরণ করো, অন্যদের প্রতি ভালো ব্যবহার করো, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না, আত্মসমর্পণ করো আল্লাহর প্রতি। অন্যায়ভাবে বিত্তের পিছনে ছুটো না, দুস্থ ও মিসকিনদের হক দাও, আনুগত্য করো আল্লাহ ও রাসূলের, রিজিক হালাল উপায়ে উপার্জন করো, মন্দ কাজের প্রতিশোধ মন্দ দ্বারা নিও না, অন্যের দোষ খুঁজো না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কথা এখন শুনছেন, তার মানে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।